তো এইখানে আমার কাছে মনে হয় আমাদের প্লেয়ারদের এবং ম্যানেজমেন্টের, বিশেষ করে আমি বলবো ম্যানেজমেন্টরা আমার কাছে মানে বেশিরভাগই ক্ষেত্রে দেখা গেছে আমার অনুভূতি এক্সপিরিয়েন্স বলে কে কীভাবে ভালো সুযোগ সুবিধা নেব, কে কী করে হয়তো পার্মানেন্ট জব করব, কে কী করে বেশি টাকা বেতন করব, কে কী করে ইনকাম করব, এই চিন্তা বাবা। তো যখন বাবা মা এই চিন্তা করবে তো ছেলে মেয়ের মধ্যে ওই চিন্তায় আসবে। এই মানসিকতার পরিবর্তন করতে হবে যে আমরা দেশের জন্য খেলছি, দেশের জন্য কাজ করছি, আমাকে দেশের জন্য ভাবতে হবে, করতে হবে। আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমাদের মিডিয়ার বেসড আমাদের ক্রিকেট বোর্ড ডিসিশন নেই। আমি ক্রিকেট বোর্ডের ম্যাক্সিমাম মানুষের মধ্যে গার্ডস খুবই কম, যে আমি কোনটা রাইট কোনটা রং দেখেও না দেখার ভান করে থাকি। মিডিয়া কি বলছে সেটার উপরে আমরা বেস করে অনেক কিছু বিবেচনা করি। তো আমাদের এখানে অনেক নিজস্ব মিডিয়া আছে। আপনি যদি খেয়াল করে দেখবেন যে অনেক খেলোয়াড়ের যেমন নিজস্ব মিডিয়া আছে, অনেক ম্যানেজমেন্টেরও নিজস্ব মিডিয়া আছে। দেখবেন যে গুণ গাচ্ছে, এর গুণ গাচ্ছে, ওর গুণ গাচ্ছে, বোঝাই যায়। এগুলো দেখে তো ক্রিকেট বোর্ডের আপনি যে ওই যে চেয়ারটা বোঝাচ্ছেন ওই চেয়ার থেকে ওইভাবে জাজ করলে হবে না। চেয়ার থেকে জাজ করতে হবে যে আপনি কোন জিনিসটা আমি ডিসিশন নিচ্ছি, কোনটা পারফেক্ট মানুষ। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে অনেক ভুল করছি এবং ওদের ভবিষ্যৎ আমার মনে হয় মিডিয়ার উপরে চলবো আমরা। যেভাবে মিডিয়াকে বিক্রি করে মানে এবং প্রচুর ফ্যান ফলোয়ার্স বানানো আছে, ফেক আইডি বানানো আছে, কমেন্টস দিয়ে আপনি একটা ভালো কাজকে আপনি দেখা হলো যে ফেক আইডি দিয়ে ওটাকে নষ্ট ড্যামেজ করে দেবেন, যে ভয়েও কিছু করতে পারবেন না। আবার খারাপ জিনিসটাকে আপনি পছন্দ দেখবেন যে অনেক সময় সাধারণ একজন কোচ দেখবেন যে বলছেন যে আমি একে টিপস দিয়েছি, 5 উইকেট পেয়েছে হয়তো, তাহলে বলছে আমি একে টিপস দিয়েছিলাম এই জন্য হয়েছে। আচ্ছা তাহলে অন্যান্য প্লেয়ারগুলোকে আপনি 1 বছর দেন না কেন? তো এই যে আর কোচের কাজটা কি? আপনি যখন একটা কোচ যখন কোচিং করবে তার কাজটা তো তার প্লেয়ারকে হেল্প করা, প্রমোশনের কাজ না তো। যে আপনি এটা ডেভেলপ করে দিয়েছেন, ওটা ডেভেলপ করেছেন। তাহলে 2000 প্লেয়ার যে আপনার হারিয়ে গেছে, 2000 প্লেয়ার কোথায়? 1000 প্লেয়ার হারিয়ে গেছে, এগুলো কোথায়? তো আমার কথা হচ্ছে প্রমোশন তো আচ্ছা আপনি একটা শিক্ষকের কাছে পড়েন। আপনি ব্রিলিয়ান্ট বলে তো আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন। আপনি বেস্ট হয়েছেন বলেই তো আপনি ডাক্তার হয়েছেন, আপনার মাথায় ব্রেন আছে বলে, ছাত্র ভালো বলেই তো আপনি হয়েছেন। তাহলে আরও পিছিয়ে যে আরও তো 20টা 30টা ছাত্র পড়ালেখা করছে, তারা কেন হয়নি? তাহলে কোচের কি ওখানে তার মানে বাজে কোচ? আমি এই জিনিসগুলোর অনুধাবনটা আমার কাছে মনে হয় বোর্ডের যারা ম্যানেজমেন্ট পলিসি মেকিং করেন তারা হয়তো অনেকেই বোঝেন না যে আসলে কে মিডিয়া দিয়ে খেলছে, কারা মিডিয়া দিয়ে খেলছে, এই জিনিসগুলো অনেকেই অনুধাবন করেন। আমি একদম সত্যি কথা বলি অনেকে আমার পুরো রাগ করে থাকেন, বাট আমার কাছে মনে হয় যে অনুধাবনটা নাই। আপনি ধরেন সাপোজ 11 জন প্লেয়ার মাঠে বাচ্চা মাঠে খেলছে, তো আপনি একজন কোচ, আপনি কিন্তু দেখতেই পারবেন, বুঝতে পারবেন যে কোন বাচ্চাটা খেলাটা খুব এনজয় করছে, আপনি তাই বুঝতে পারবেন চোখ বন্ধ করে, আর কোন বাচ্চাটা আপনার কাছে এসে মাখন দিচ্ছে।